তো এটা আসলে কোনো কাগজ নয়, এটা একটা শো। যে এটা যখন আমি দেখবো তখন আমি স্মরণ করতে পারবো যে এরকম একটা আমানত আমার কাঁধে নেওয়া আছে। তা আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হলো? খেয়ানত করা। এবং শুধু তাই নয়, ওই যে আমরা হাদিসটা বললাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার এই দেশে, এই পৃথিবীতে যে মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, লক্ষ কোটি কোটি মানুষ আছে, সেই মানুষের মাঝে যদি সবচেয়ে শ্রেষ্ঠ, সম্মানিত, সর্বোত্তম মানুষ নির্বাচন করা হয়, তাহলে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিখে আরেকজনকে শেখায়। আপনি এখন কি নিয়েছেন? এই কোরআন মাজিদ শেখানোর দায়িত্বভার কাঁধে নিয়েছেন। এই আমানত, এই আসমান আর জমিনের মাঝে যত আমানত আছে, মনে রাখেন, এই আসমান আর জমিনের মাঝে যত আমানত আছে তার মাঝে সবচেয়ে ভারী, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার বিপরীতে সবচেয়ে বেশি সম্মানজনক যে আমানত নিয়েছেন সেটা হচ্ছে আমানত। জীবন বাজি রেখে ওয়াদা করতে হবে যে আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার মসজিদে মক্তব চলবে। যদি আমি আব্দুর রহিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদি আর্থিক অভাব পড়ে যায়, তাহলে মসজিদে যদি এসি থাকে তো এসি বিক্রি করে মক্তব চালাবে। যদি মসজিদে টাকা পয়সার অভাব পড়ে যায় তাহলে ফ্যান বিক্রি করে ওই মসজিদে মক্তব চালাতে হবে। যদি আরো অভাব পড়ে যায় তাহলে মসজিদে যে টাইলস আছে টাইলস গুলি খুলে খুলে বিক্রি করে, প্রয়োজন হলে রাস্তায় গিয়ে ভিক্ষা করে করে টাকা নিয়ে এসে মক্তব চালাতে হবে। এটা হচ্ছে সেই দায়িত্ব। এই দায়িত্ব যখন গ্রহণ করছেন তখন নিজের ঈমানকে আর একবার নবায়ন করে, আর একবার এই কাজকে, এই সম্মানজনক কাজকে এবং এই মহান দায়িত্বকে আর একবার আপনার মাথায় রিপিট করুন, ঘুরিয়ে নিন যে কত বড় দায়িত্ব আমি এখন হাতে নিতে যাচ্ছি। বুঝতে পারেন? এবং এই কথার পরে আপনাদের জন্য দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা সবাই যে যে মসজিদ থেকে আছেন, আপনাদের চাহে যেখানে যার সাথে যোগাযোগ থাক, সম্পর্ক থাক, বা অন্য কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকেন আর না থাকেন, অবশ্যই দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং আপনাদের মসজিদের, প্রত্যেকের মসজিদের ইমামকে জামিয়া সালাফিয়ায় পাঠাবেন। এতে করে কি হবে, আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, এটা কিন্তু উপস্থিত, এই যে এটা কিন্তু উপস্থিত আপনাকে বেনিফিট দিবে। আমি ঠিক বলে দিলাম, লিল্লাহে তাকবীর দিয়ে দিলাম, এমন কোনো কিছু নয়। এটা জালসা নয়। জালসা আমাদের স্থায়ী সমাধান না। জালসা আমাদেরকে শিক্ষিত করে গড়ে তুলবে না। জালসা আমাদেরকে আমাদের হারানো সম্মানের মুকুট ফিরিয়ে দিবে না। আমাদের হারানো সম্মানের মুকুট, মুসলমানদের ঐতিহ্য কি ফিরিয়ে দিবে? এই মক্তব ফিরিয়ে দেবে। কারণ আপনাদের সন্তানগণ যখন এই শিক্ষায় শিক্ষিত হবে, ইসলাম শিক্ষায় শিক্ষিত হবে জীবনের শুরুতে, এখন ওই স্কুলে যাক আর মাদ্রাসায় যাক, ওর মাথায় থাকবে যে আমি মুসলমান, ওর মাথায় থাকবে যে আমাকে আমার ধর্মের জন্য কাজ করতে হবে। বুঝতে পারেননি? এই জন্য আমাদের উত্তরসূরিরা যেন, আমাদের সন্তান সন্ততিরা যেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা শিক্ষিত প্রজন্ম হয়ে গড়ে ওঠে, এই জন্য আমাদেরকে জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। এবং নেকি দেওয়ার মালিক, জাযা দেওয়ার মালিক আল্লাহ। এত জাযা আছে এই কোরআনুল কারীমের, এত জাযা আছে, এত শক্তি আছে, যদি সারা রাত বলি তাও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। এবং পুনরায় আমি আবার গাইবান্ধায় আসবো। আপনারা বিভিন্ন দায়িত্বশীলরা যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন আমাদের আগামী সফরগুলোতে, তো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আম জনগণ সাধারণের উদ্দেশ্যে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনার যদি শিক্ষিত পরিবার হয়, পড়ার মধ্যে কেউ থাকে, আপনার মেয়ে পড়াশোনা করতে জানে, আপনার স্ত্রী পড়াশোনা করতে জানে, তাহলে অবশ্যই বাড়িতে
এই আল ইতিসাম মাসিক আল ইতিসাম পত্রিকাটা নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অবশ্যই এই পত্রিকাটা আপনার বাড়িতে নেবেন, কারণ আপনি তো জামিয়া সালাফিয়ায় যেতে পারবেন, আপনার স্ত্রী আপনার মেয়ে তো সবার মেয়ে তো জামিয়া সালাফিয়ায় যেতে পারবে না, কিন্তু এই পত্রিকাটা জামিয়া সালাফিয়ার সবচেয়ে বড় বড় বিদ্বানগণের লেখা। এই পত্রিকা যে ফতোয়া আছে সেই ফতোয়ার উত্তর দিতে বসেন, আমাদেরকে যখন ফোনে জিজ্ঞাসা করেন তখন আমরা এক কথায় উত্তর দিই, কিন্তু এই পত্রিকায় যে ফতোয়ার উত্তরগুলো লেখা আছে, যারা এই উত্তরগুলি বের করেছেন তারা ভারতের সবচেয়ে বড় বড় আলেম, বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম। বুঝতে পারেননি? ওনারা বসে আপনাদের জন্য বিভিন্ন প্রশ্নের বিভিন্ন সমস্যার সমাধান এই পত্রিকা লিখেছেন। কিন্তু এই পত্রিকা আপনাদের বাসায় থাকা লাগবে না? লাগবে না? প্রত্যেক মাসে যখন একটা নতুন পত্রিকা আপনার বাড়িতে এসে ঢুকবে তখন আপনার ইমানটা আবার নতুন ভাবে নবায়ন হবে। এটা একটা সুযোগ, এই জন্য এই পত্রিকা প্রত্যেকের বাড়িতে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম এবং সুন্নাহের উপর অটল থেকে তার উপর জীবনযাপন করার তৌফিক দান করুন। এই জন্য আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।